নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আজকে আমরা গলস্টোনের ব্যাপারে কথা বলবো। গলস্টোন নিয়ে জেনারেলি যেরকম প্যানিক মানুষের মধ্যে রয়েছে, আজকে সেই হিসেবেই একটি পেশেন্ট আমরা পেয়েছি যার গলস্টোন ধরা পড়েছিল আজ থেকে প্রায় 16 বছর আগে। তখন যখন ধরা পড়ে তখনও যেরকম ছিলেন আজও সেরকম আছেন, কিন্তু প্যানিক নন। আমরা তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি যারা গলস্টোন নিয়ে প্রচুর ভয় পান এবং কি কি কারণের জন্য উনি ভয় পান না বা কি কি কারণের জন্য ওনার আজও অপারেশন হয়নি সেই ব্যাপারে একটু ডিসকাশন করবো। যে গলস্টোন ওনার ধরা পড়েছিল 2010 সালে, আজকে 2026। তাহলে পেশেন্ট একটা বড় ক্রনিক ক্যালকুলাস নিয়ে গলব্লাডারের মধ্যে পড়ে আছে। এখন পেশেন্টের বয়স 58। এরকম নয় যে ডাক্তাররা তাকে সাজেস্ট করেননি, কিন্তু কেউ কেউ ডাক্তার তাকে বলেছেন যে ব্যথা যতক্ষণ না ওঠে ওখানে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে, যে লিভারের ঠিক নিচটায়, তাহলে আর অসুবিধে নেই, অপারেশন করার কোনো প্রয়োজন নেই। তাই এরকম করতে করতে তিনি দিনের পর দিন কাটাতে কাটাতে আজকে 16 বছর হয়ে গেছে পেশেন্ট গলস্টোন নিয়ে বসে আছে, কিন্তু এখনো পর্যন্ত তার একবারও মনে হয়নি, বা ওনার যে বাড়ির যে ডাক্তারবাবু রয়েছেন তারও মনে হয়নি যে ঠিক আছে কাটিয়ে ফেলা যায়। কারণ উনি ওনার বাবার ক্ষেত্রেও একই ঘটনা দেখেছিলেন, আর সেক্ষেত্রে she got some experience. আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে, যে আপনি তো এটা ডিটেক্ট করেছেন প্রায় 16 বছর আগে। 16 বছর ধরে আপনি কি ভরসায়, কি সাহসে, যেখানে সারা দুনিয়া বলছে এটাকে অপারেট করে ফেলতে হবে, আপনি কি সাহসে এতদিন পর্যন্ত ওয়েট করলেন? আর আজকেই বা আপনার হঠাৎ হুশ হলো কেন যে এটাকে, যেটা আছে সেটা মেডিসিন দিয়ে যদি ঠিক করা যায়? অ্যাকচুয়ালি আমি গলস্টোনে শুনেছি হোমিওপ্যাথিক অ্যাডভান্স যে মেডিসিন গুলো খুব ভালো কাজ করে, এটা আমি শুনেছি। এটা আমার বাবাও করতেন, করে ওনার একদম পুরোপুরি গলস্টোন নির্মূল হয়ে গেছিল। তো পুরোপুরি নির্মূল, কিন্তু হোমিওপ্যাথিকের উপর ভরসা, উনি কোনোদিনও অ্যালোপ্যাথিক ওষুধ খাননি। এরকম হওয়ার পর আমি ওনার সাথেই গেছিলাম সার্জনের কাছে, বলেছিল অপারেট করতে, কিন্তু আমার বাবা বলেছিল করিস না, এতে কোনো প্রবলেম হবে না, যখন কোনো প্রবলেম নেই ওটাকে নাড়াঘাটা করার দরকার নেই, ওষুধ খেয়ে যা, ওষুধ খেয়ে আস্তে আস্তে ঠিক হবে। প্রথম প্রথম উনি একজন পাড়ার একজন হোমিওপ্যাথিক, উনি মারা গেছেন। হ্যাঁ, তো তারপরে আপনার কাছে আসে, এই কিছুদিন বন্ধ, কিছুদিন খাচ্ছি, এরকম ভাবে চলছে, কোনো প্রবলেম আমাকে দেয় কোনদিন ডান দিকে এখানটায় খোঁচা মেরে ব্যথা বা বমি হয়ে যাওয়া, বিরাট কিচ্ছু হয়নি, বিরাট কিচ্ছু। এটা হচ্ছে সব থেকে বড় ক্লু, যে যতক্ষণ না সেই ব্যথা বা সেই ইন্ডিকেশন না আসে, হ্যাঁ, যতক্ষণ না সেই ইন্ডিকেশন না আসে ততক্ষণ পর্যন্ত পেশেন্ট কিন্তু অপারেশন না করলেও চলে যাচ্ছে। যদিও আমরা বলছি যে একটা 10 ইয়ার পর্যন্ত আমরা ওয়েট করতে পারি, এখনকার যে সিস্টেম বা যে লজিকে আমরা চলবো সেটা হচ্ছে অ্যাটলিস্ট একটা টাইম পিরিয়ড বেঁধে দেওয়া এবং তার মধ্যে সুন্দরভাবে চলা। সে ডাক্তার দেখুক আর না দেখুক, প্রতি 6 মাস অন্তর কিন্তু একটা করে ইউএসজি করে মনিটর করে নেওয়া। এটা নিয়ে বসে থাকতে হয়, তাহলে আমরা বলবো প্রতি 6 মাস অন্তর নিজে নিজেই একটা করে ইউএসজি করে দেখে নেওয়া যে পরিস্থিতি ঠিক আছে কিনা। আমি ফেলে রাখছি মানে, জেনে শুনে ফেলে রাখছি মানে জিনিসটা যে খারাপ হয় না তা তো নয়। প্রচুর খারাপ কেস রয়েছে। আপনার ডায়েট থেকে শুরু করে আপনার লাইফস্টাইল সবকিছু একটা পরিমাপে বাধা আছে, যে কারণে আপনার কোনো সমস্যা হয়নি। যাদের এই সব লাইফস্টাইলে প্রবলেম আছে, ভুলভাল জিনিস খাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে। তাদের ক্ষেত্রে আবার উইদাউট মনিটরিং এ চলা যাবে না। তাহলে আপনার মতো সবাই নয়, আপনি একটা সুন্দর লাইফস্টাইলের সঙ্গে বেঁধে নিয়েছেন নিজেকে। আজকে আমাদের বলার উদ্দেশ্য এটাই যে গলস্টোন মানেই এক্ষুনি অপারেশন নয়, আবার গলস্টোন মানেই ফেলে রাখা নয়। গলস্টোন মানে বোঝা, যদি সিমটমস যদি সেরকম দেয় সেটা ডাক্তারবাবুরা বোঝেন তাহলে অপারেশন করে নেওয়া। যদি সিমটমস না দেয়, ব্যথা হচ্ছে না, এই লিভারের নিচে গলব্লাডারের জায়গায় ব্যথা নেই, সেক্ষেত্রে ইউএসজি করে দেখে নেওয়া। ইউএসজিতে যদি দেখা যায় কোনো ইনফেকশন নেই তাহলে আমরা ওয়েট করতে পারি। তো এনার ইউএসজিতে দেখা যাচ্ছে কোনো ইনফেকশন নেই, ক্রনিক ক্যালকুলাস আছে, তাহলে ও পড়েই আছে ওখানে। যারা মোটামুটি অ্যাসিম্পটোমেটিক তাদের ক্ষেত্রে যদি তারা ওষুধও না খায় তাহলেও বলবো 6 মাস অন্তর ইউএসজি করে করে মনিটর করে এগিয়ে যাওয়া। এটাই আমাদের দেখানো ছিল যে গলব্লাডার মানেই অপারেশন করে ফেলা বা প্যানিক হওয়ার কিছু নেই। এটাই দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।